সাহাবীদের একটা ঘটনা জানলে আমরা অবশ্যই চমকে যাব। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, তিনি ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে পুরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ হেলে পড়েছে। সুবহানাল্লাহ। এত দামি একজন সাহাবী ইন্তেকাল করেছেন, তার ইন্তেকালের খবরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ হেলে পড়েছেন এবং তার জানাজা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইছেন। হাদিসের ভিতরে আসে, মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জানাজার নামাজ পড়াইলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন, শুধু মদিনাবাসী নয়, মক্কাবাসী নয়, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নয়, আরো ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাঠাইছেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। জানাজার নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বলেছেন, হাদিস থেকে জানা যায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ শেষ হয়ে গেল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের খবর পেয়ে আসমান হেলে পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাদের জানাজার ভিতরে ৭০,০০০ ফেরেশতা নাজিল করে ওই জানাজার নামাজ সম্পূর্ণ করেছেন। নামাজ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার জন্য তার সাথে চলে গেলেন কবরস্থানে। সকল সাহাবীদের সাথে চলে গেলেন কবরস্থানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়ায় থাকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে কবরস্থ করলেন। সাহাবায়ে কেরামগণ কবরের ভিতরে নেমে সাদকে কবরের ভিতরে রাখলেন। রাখার পরে বাঁশ দিয়া, চাটাই দিয়া যখন মাটি দিয়া দিবেন, মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামগণ হাদিস থেকে জানা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিৎকার করে আল্লাহ তাআলার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইভাবে তাসবিহগুলো জোরে জোরে পড়তেছে আর চোখের পানি ফেলাইতেছে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এরকম জোরে জোরে কখনো তালবিয়া পড়েন না, তাসবিহ পড়েন না, আজকে হঠাৎ করে এইভাবে কেন জোরে জোরে তালবিয়া এই তাসবিহগুলো পড়তেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, শোনো, যার খবরে আসমান হেলে পড়েছে, যার মৃত্যুর খবরে, সাদের মৃত্যুর খবরে আসমান হেলে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ হেলে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যার জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা পাঠাইছে, এই সাদকে যখন খবরে রাখা হয়েছে, মাটি দেওয়া হইল, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা ভালো করে শ্রবণ করে রাখো, সাদকে যখন খবরের ভিতরে রাখা হয়েছে, দুই পাশের মাটি সাদকে এমন ভাবে চাপ দিছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনা দ্বারা উদ্দেশ্য হলো সাদের মৃত্যুর খবরে, যার মৃত্যুর খবরে আকাশের অর্থাৎ আল্লাহ তাআলার আরশ হেলে পড়ে, যার জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা আসে, তার কবরের মাটি যদি দুই পাশ থেকে চাপ দিয়া এক হাড়ের অপর হাড়ের ভিতরে ঢোকা দেয়, তার কবরের অবস্থা যদি এরকম হয়, তাহলে আমার আপনার কবরের কি হালত হবে? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও আমার সাহাবীরা, আমি যখন জোরে জোরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললাম, বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে প্রশস্ত করে দিয়েছে, মাটিগুলো সরায় দিয়া তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে দিয়েছে। যার মৃত্যুর খবরে আসমান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ হেলে পড়ে, যার মৃত্যুর খবরে ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজ পড়তে আসে, তার কবরের অবস্থা যদি এরকম ভয়ানক হয়, তার কবরে যদি মাটি চাপ দেয়, তাহলে আমি আর আপনি তো কোনকার কে কথা বলেন কিনা? আমার আপনার কি হালত হবে, কি অবস্থা হবে, আল্লাহ তাআলাই ভালো জানেন।